অনুরাগের ছোঁয়া আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো কুন্তলা বলে গুরুদেব কারোর সাথে কথা বলতে চাচ্ছে না। তখন দীপা বলে কথা বলার তো কোনো দরকার নেই, আমরা শুধু ওনার সাথে দেখা করে চলে আসবো। তখন কুন্তলা বলে উনি কারো মুখও দেখছেন না। তখন সূর্য বলে এরকম ব্রতর কথা আমি তো কখনো শুনিনি। তখন কৃষ্ণ বলে আমি তো এই বাড়ির ছেলে, উনি নিশ্চয়ই আমার সাথে দেখা করবে। আর একটু আগে আপনার রুডি তো উপরেই ছিলেন। তখন সোনা এসে বলে যে উনি আমার জন্য ব্রত পালন করছেন, কেন কি আমি মা হতে চলেছি। সূর্য বলে যদি এই কথাটাই সত্যি হয় তাহলে তুই এখনই আমাদের সাথে বাড়ি যাবি। তখন কুন্তলা বলে ও তো সেই ধাতু দিয়ে গড়া নয়, যাবে না আপনাদের সাথে। এত অসুস্থ পরিবেশে গিয়ে আমাদের বংশধর জর্বনিক, আমি সেটা চাই না। আর সোনা বলে আমি যেতে চাই না তোমাদের সাথে। আর তোমরা নতুন করে গুরুদেবকে দেখার চেষ্টা করো না, তা না হলে আমি নিজেকে শেষ করে দেব। রূপার উপরে তোমাদের আশীর্বাদ তো রয়েছে, সেটাই কি যথেষ্ট নয় কি? সোনা তখন রাগ করে উপরে ছুটে আসে, দীপা পিছু পিছু সেখানে চলে আসে। কুন্তলা দীপাকে আটকাতে যাবে, তখন সূর্য বলতে থাকে আপনি দীপাকে আটকাবেন না, দীপা তো মা। এদিকে দীপা সোনাকে বলে আমরা কিছুই জানি না, কিন্তু তুই সবটা জানিস। আমি তোর বোন, তোর বাবা, কতক্ষণ তোকে বাঁচাবো। এবার তোর নিজের জন্য শক্ত হতে হবে, তা না হলে তোর গালে যে অ্যালার্জির দাগগুলো সেটা বাড়তেই থাকবে। এদিকে কুন্তলা রূপাকে বলতে থাকে তুমি কি বিয়ের আগে এখানেই থাকবে নাকি? তখন দীপা বলে না, আমরা ওকে এখন নিয়ে যাব। সূর্য বলে কালকে বিয়ের জন্য একটা ভালো ডেট আছে, আর ছেলের বিয়ে দেখবো না বলে বিয়েতে আসবেন না এটা কিন্তু হতে পারে না, আপনাকে কিন্তু কালকে আসতেই হবে। তখন কুন্তলা বলে সবকিছু ভুলে গেলেও আমি গুলির কথা ভুলতে পারবো না। কুন্তলা তখন মনে মনে বলতে থাকে এত সহজে তুমি আমাকে বাড়ি থেকে বের করতে পারবে না দীপা। এদিকে সোনা দীপার কাছে সব কথা বলার জন্য আসছিল। সেই মুহূর্তে বিয়ের কথা শুনে সোনা প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে এই বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া খুব শখ, তাই না তোমাদের? ঠিক আছে, আমার যে ভাগ্য সেটা রূপারও হবে। এদিকে দীপা সূর্যকে বলে আমার কিন্তু মনে হচ্ছে না সোনা মা হতে চলেছে। আর সেই মুহূর্তে কৃষ্ণ এসে বলে যে ওরা কিন্তু এই সুযোগে সেই লোকটাকে বাড়ি থেকে বার করানোর চেষ্টা করবে। তখন দীপা বলে আমি থাকতে সেই কাজটা কখনোই করতে পারবে না। এদিকে কুন্তলা সোনাকে ভয় দেখাচ্ছিল, তখন মনে পড়ে যায় ওরা কোনোভাবে ঘরে রেকর্ডিং সেট করে যায়নি তো। কুন্তলা তখন সব প্যাকেটগুলো খুলে দেখছিল কোথাও রেকর্ডিং সেট করা আছে কিনা। সেই মুহূর্তে কৃষ্ণ এসে বলে ভালোই হলো, আপনাকে রূপা আর আন্টি এরা দুজনে খুব ভয় দেখিয়ে গেল। সূর্য বাড়িতে এসে সবাইকে জানায় কাল রূপা আর কৃষ্ণের বিয়ে, আর দীপা যেভাবে চাচ্ছে ঠিক সেভাবেই বিয়েটা হবে। দীপা বলে আমি নিজে গিয়ে আত্মীয়দেরকে নিমন্ত্রণ করব, যদি লোকজন ভাড়া করতে হয় তাও করব। তাতে মণ্ডপের সামনে এতটাই ভিড় থাকবে যদি ওখান থেকে কেউ চলে যায় কেউ যেন বুঝতে না পারে।